প্রিয় বিকম ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা যারা বিকম অনার্স নিয়ে পড়াশোনা করছো বা যারা জেনারেল পেপার নিয়ে বিকম পড়ছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের বিকমের একটি সাবজেক্ট যেটি তোমাদের অনার্সেও পড়তে হবে এবং তোমাদের জেনারেল যারা নিচ্ছো তাদেরও পড়তে হবে। সাবজেক্টটি কি? তোমাদের ইডি, অন্ত্রেপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। এই অন্ত্রেপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, ঠিক আছে, উদ্যোগ উন্নয়ন, এই পেপার থেকে তোমাদের আমি আজকে সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করব এবং তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্পূর্ণ অ্যান্সার নিয়ে আলোচনা করব। তো এই সাবজেক্টে সেরকম পরিমাণে কিন্তু ভালো বই, সাজানো গোছানো বই কিন্তু তোমরা মার্কেটে অ্যাভেলেবেল পাবে না। হ্যাঁ, বই অ্যাভেলেবেল পাবে, তবে সেইভাবে গোছানো থাকে না। তুমি দুটো তিনটে বই যদি না কেনো তাহলে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর তোমরা কিন্তু করে উঠতে পারবে না, ঠিক আছে। এবং তোমাদের উত্তরের কোয়ালিটি সেরকম করে না লিখতে পারলে তোমরা কিন্তু ভালো মার্কস পাবে না, ঠিক আছে। তো এই পেপারটি আমি তোমাদের জন্য, এই পেপারটি আমি অক্লান্ত পরিশ্রম করে তোমাদের জন্য কিছু সাজেশান এবং তোমাদের উত্তর আমি করে দিই। বিগত 2 বছর ধরে নিউ সিলেবাসে আমি যে সাজেশানগুলো দিয়ে আসি সেখান থেকে 100% কোশ্চেন কমন আসে। তোমরা চাইলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে এবং প্রিভিয়াস কোশ্চেন পেপার মেলালে বুঝতে পারবে। তো আমাদের যে কোচিং সেন্টার রয়েছে, আমাদের যে পড়ানো হয়, তো যারা অফলাইনে পড়াশোনা করে তাদের জন্য আমি বই তৈরি করি এবং বইটির উত্তরটা তোমরা আগে দেখে নাও, দেখলে বুঝতে পারবে কতটা আলাদা। তোমরা যদি বই কিনে থাকো তাহলে মেলালে বুঝতে পারবে। তো দেখো, আমাদের প্রথমে আমি সিলেবাসটা নিয়ে আলোচনা করি। আমাদের সিলেবাসে আমাদের এখানে 4টে টোটাল চ্যাপ্টার থাকবে। ফার্স্ট চ্যাপ্টারে থাকবে অন্ত্রেপ্রেনিউর অ্যান্ড অন্ত্রেপ্রেনারশিপ। সেকেন্ড চ্যাপ্টারে থাকবে রিলেটেড ইস্যু অফ এন্টারপ্রাইজ ফরমেশন। থার্ড চ্যাপ্টারে থাকবে বিজনেস কনসেপ্ট অ্যান্ড প্রজেক্ট রিপোর্ট। ফোর্থ চ্যাপ্টারে থাকবে রিসোর্স মোবিলাইজেশন অ্যান্ড ইনিশিয়েটিভ। এই 4টি চ্যাপ্টার মিলিয়ে আমাদের কিন্তু পরীক্ষা হবে। আমাদের 75 নম্বরের পরীক্ষা হবে, 75 মার্কস, যেখানে 2 মার্কসের কোশ্চেন করতে হবে, 5 মার্কসের কোশ্চেন করতে হবে এবং 10 মার্কসের কোশ্চেন করতে হবে, ঠিক আছে। 10 মার্কসের 4টি কোশ্চেন করতে হবে, 2 মার্কসের আমাদের 5টি কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে এবং 5 মার্কসের 5টি কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। টোটাল 75 নম্বরে আমাদের পরীক্ষা হবে এবং 25 নম্বর থাকবে টিউটোরিয়াল, যেটি তোমাদের কলেজেই পরীক্ষা দিতে হবে। অনেক সময় তোমাদের টিউটোরিয়ালের মিনস হচ্ছে শুধু 25 নম্বরেই পরীক্ষা হবে না, তোমাদের অনেক সময় অ্যাটেন্ডেন্সের জন্য মার্কস থাকে একটা বরাদ্দ এবং 20 নম্বরের বা 15 নম্বরের পরীক্ষা নেওয়া হয়। আবার অনেক সময় অনেক কলেজে 25 নম্বরের পরীক্ষা ডিরেক্ট নিয়ে নেওয়া হয়, ঠিক আছে। তোমাদের কিছু কোশ্চেন অ্যান্সার, ছোটো কোশ্চেন দিতে পারে। তো আমি সমস্ত কিছু গাইড করব, তোমাদের চ্যানেলের সাথে তোমরা থেকো। এবং আমাদের একটা ফেসিলিটি রয়েছে, আমাদের যারা অফলাইনে আমাদের কাছে পড়ে, প্রথম ফেসিলিটি হচ্ছে আমাদের ফিস অত্যন্ত রিজনেবল প্রাইসে ফিস, এবং থিওরি পেপারেও কিন্তু আমাদের সমান গুরুত্ব দেওয়া হয়। যেমন আমাদের যেরকম অ্যাকাউন্টেন্সি রয়েছে, কস্ট ট্যাক্স রয়েছে, ট্যাক্স মানে তোমাদের আরও যে অন্যান্য পেপারগুলো রয়েছে, ম্যাথামেটিক্স রয়েছে, এই সমস্ত পেপারের সাথে কিন্তু থিওরি পেপারও সমান গুরুত্ব দিয়ে পড়ানো হয় এবং থিওরি পেপারও অ্যাকাউন্টসের মতো নাম্বার কিন্তু উঠিয়ে দেওয়া হয়। লাস্ট প্রিভিয়াস ইয়ারে আমাদের কিন্তু 72 আউট অফ 75 কিন্তু থিওরি পেপারে উঠেছিল, প্রায় 96% ওপরে নাম্বার পাওয়া গেছিলো। তো আশা করি তোমরাও যদি এরকম নাম্বার পেতে চাও, সঠিক গাইডেন্স তোমরা যদি নিতে চাও, তাহলে তোমরা যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে 7278981430 নাম্বারে। তো দেখো, আমি একটি উত্তর তোমাদের দেখিয়ে দিই, তাহলে তুমি পেপারটি কোয়ালিটিটি বুঝতে পারবে, ঠিক আছে। তবে অনলাইনে কোনো নোটস আমাদের কিন্তু অ্যাভেলেবেল থাকে না, অফলাইনে যারা পড়ে তাদের জন্যই কিন্তু নোটস অ্যাভেলেবেল আমাদের কিন্তু রয়েছে। দেখো, আমাদের অন্ত্রেপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, এখানে আমাদের প্রথম একটি প্রশ্ন আমি বলছি তোমাদের, উদ্যোক্তা বলতে কী বোঝো? উদ্যোক্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো এখানে উদ্যোক্তা, 1897 সালে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি প্রদত্ত উদ্যোক্তার সংজ্ঞা হলো কোনো সঙ্গীত চর্চা প্রতিষ্ঠানের পরিচালক বা ব্যবস্থাপক যারা বিনোদনের জন্য সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে। জোসেফ শুম্পিটারের মতে উদ্যোক্তা হলেন এমন একজন ব্যক্তি যার নতুন কিছু আবিষ্কার করার বা কোনো জিনিসকে নতুনভাবে করার যোগ্যতা আছে। উদ্যোক্তা হলেন সেই ব্যক্তি যিনি নতুন কোনো ব্যবসা শুরু করেন এবং লাভের জন্য কাজ করেন। তিনি নিজের টাকা ও পরিশ্রম দিয়ে ঝুঁকি নিয়ে কাজ করেন, ঠিক আছে।
ভারতে কিছু বিখ্যাত ও সফল উদ্যোক্তাদের নাম নিচে দেওয়া হলো: ধীরুভাই আম্বানি, রিলায়েন্স ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা; রতন টাটা, টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান; কিরণ মজুমদার শ, বায়োকন কোম্পানির প্রতিষ্ঠাতা, ভারতের প্রথম মহিলা বায়োটেক উদ্যোক্তা। তো এরা হচ্ছে আমাদের রোল মডেল বা আমাদের উদ্যোক্তা। ঠিক আছে? তো উদ্যোক্তা প্রথমে কাকে বলে আমরা জানতে হবে। আমি দুজন ব্যক্তি, একজন ব্যক্তি কি বলেছেন, ঠিক আছে, আরেকটি আমি বললাম অক্সফোর্ড ইংলিশ কি বলেছেন, এবং উদ্যোক্তা বলতে সিম্পল ভাষায় কি বোঝায় সেটাও আমি দেখিয়ে দিলাম। একদম প্রপার নোটস কিন্তু তোমাদের রেডি করা রয়েছে। এগুলো পড়লে তোমাদের যেরকম মার্কস পেতে সুবিধা হবে, পড়তেও সুবিধা হবে। ঠিক আছে? এবং এই নোটস তোমরা কোনো জায়গায় পাবে না, বিগত বছরগুলোতে তোমরা ভিডিওগুলো দেখে নাও, ঘেটে নাও, পাবে না। ঠিক আছে? তো দেখো এবার আমাদের উদ্যোক্তার বৈশিষ্ট্য। একজন সফল উদ্যোক্তার কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। নিচে একজন উদ্যোক্তার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুলে ধরা হলো। নেতৃত্বের গুণ। একজন উদ্যোক্তার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকতে হয়। তিনি দল পরিচালনা, কর্মীদের অনুপ্রেরণা প্রদান এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে দক্ষ হন। নূতনত্বের প্রবর্তন। উদ্যোক্তার অন্যতম বৈশিষ্ট্য হলো নূতনত্বের প্রবর্তন। গতানুগতিক কারবারি ধারণার বাইরে গিয়ে উদ্যোক্তা নতুন কিছু প্রবর্তনের পরিকল্পনা করে। সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তা। একজন সফল উদ্যোক্তা নতুন পণ্য বা পরিষেবা তৈরিতে দক্ষ হন। তার চিন্তা ভাবনায় থাকে নতুনত্ব ও উদ্ভাবনী শক্তি। ঝুঁকি গ্রহণের মানসিকতা। উদ্যোক্তারা সবসময় নির্দিষ্ট পরিমাণে ঝুঁকি নিয়ে কাজ করেন। তারা হিসাব করে ঝুঁকি নেন এবং সম্ভাব্য সমস্যার সমাধান খুঁজে বের করেন। পরিকল্পনা ও সংগঠনের দক্ষতা। উদ্যোক্তা নিজের ব্যবসার লক্ষ্য নির্ধারণ করে সুপরিকল্পিতভাবে কাজ করেন এবং সম্পদ সঠিকভাবে সংগঠিত করেন। দৃষ্টিভঙ্গি ও ধৈর্য। একজন উদ্যোক্তার দীর্ঘমেয়াদী লক্ষ্য থাকে এবং সেই লক্ষ্য অর্জনের জন্য ধৈর্য ধরে কাজ করে। যোগাযোগ দক্ষতা। তিনি বিনিয়োগকারী, ক্রেতা এবং কর্মীদের সঙ্গে স্পষ্ট ও প্রভাবশালী যোগাযোগ বজায় রাখতে পারেন। পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর ক্ষমতা। বাজারের পরিবর্তন, প্রযুক্তিগত অগ্রগতি বা নতুন প্রতিযোগিতার সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারে। ঠিক আছে? তো এই যে ছিল তোমাদের আজকের আলোচনা। তো আমি 2+8 করে নাম্বারটি দেয় এইভাবে 10 নম্বরের প্রশ্নের জন্য। তো উদ্যোক্তার 8টি আমি বৈশিষ্ট্য এখানে তুলে ধরলাম, আর অনেক বৈশিষ্ট্য রয়েছে, তবে 10 নম্বরের জন্য এইটুকু পয়েন্টস এনাফ। বেশি বাড়িয়ে লিখলেই যে নাম্বার বেশি পাবে তা নয়। অনেকে অনেক বড় বড় করে উত্তর লেখে, তবে নাম্বার কিন্তু অ্যাভারেজে পায়। উত্তরের কোয়ালিটি আমি একটি জাস্ট ডেমো তোমাদের দিলাম। এরকম বহু প্রশ্নের অনেক টাফ টাফ কোশ্চেনের অ্যান্সার উত্তর অনেক টাফ হয়, কিন্তু সোজা সরল ভাষায়, ঠিক আছে, যে লাইনগুলো লিখলে খুব ভালো নাম্বার পাওয়া যায় সেইগুলো কিন্তু তুলে ধরে আমি কিন্তু তোমাদের নোটসগুলো রেডি করি। তো এইগুলো যারা কালেক্ট করতে চাও তাদেরকে অফলাইনে তোমরা যদি যোগাযোগ করো, অফলাইনে তোমরা কালেক্ট করে নিতে পারো। ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। যদি এরকমই প্রশ্ন উত্তর তোমরা পেতে চাও ক্লাস, আমি ভিডিও আকারে তোমাদের আলোচনা করব, তাহলে অবশ্যই চ্যানেলের সাথে থেকেও চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের, যারা তোমাদের চেনা জানা বন্ধু বান্ধব রয়েছে তাদেরও শেয়ার করো। আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।